মিত্র ইউরোপের মুখোমুখি যুক্তরাষ্ট্র। দেশগুলোর সম্মিলিত প্রতিরোধ সত্ত্বেও ট্যারিফ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড নিয়ে না ভেবে ইউরোপকে রুশ ইউক্রেন যুদ্ধে মনোযোগ দিতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা, প্রভাব আর আধিপত্যের লড়াইয়ে মিত্র ইউরোপের মুখোমুখি যুক্তরাষ্ট্র। ইউরোপের সম্মিলিত প্রতিরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শুল্ক হুমকি শতভাগ বাস্তবায়নের পথেই হাঁটছে ওয়াশিংটন। 67%, that's tariffs charged to the USA. তবে গ্রিনল্যান্ডে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এ সময় গ্রিনল্যান্ড নিয়ে না ভেবে ইউরোপকে রুশ ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দিতে বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত করার জন্য নরওয়েকে দোষারোপ করেন রিপাবলিকান এই নেতা। এর আগে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে নিজের ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। বলেন, আর বিশ্ব শান্তির তোয়াক্কা করছেন না তিনি। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বারবার হুমকির বিপরীতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অপারেশন আর্কটিক এন্ডুরেন্স নামের বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এরই মধ্যে আরও সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে ডেনমার্ক। সামাজিক মাধ্যম ফেসবুকের এক বার্তায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসন জানান, ইইউ দেশের ওপর মার্কিন শুল্কের হুমকি গ্রিনল্যান্ডের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবে না। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে আলোচনার পথ খোলা রাখার কথাও জানান তিনি। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের কড়া বার্তা, যুক্তরাষ্ট্র কোনোভাবেই সীমা অতিক্রম করতে পারে না। আন্তর্জাতিক আইনে বিশ্বাসী আমাদের সকল পক্ষের উচিত ট্রাম্পকে বোঝানো যে আপনি এই পথে হাঁটতে পারেন না। আমাদের উপর চাপ প্রয়োগ কোনো কাজে আসবে না। আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতেও প্রস্তুত। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ব্রাসেলসে একটি সম্মেলন ডেকেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা, যেখানে মার্কিন আমদানির ওপর 93 বিলিয়ন ইউরোর শুল্ক প্যাকেজ অন্তর্ভুক্তের বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জোটের শক্তিশালী আইনি ব্যবস্থা, অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট চালু করার মতো বিকল্পও আছে টেবিলে। নাসরিন আক্তার, চ্যানেল 24।